আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি মাইনস্ট্রিম একাডেমি কোচিং সেন্টারের আজকের অনলাইন ক্লাসে। সো আজকে মূলত আমরা আলোচনা করব এইচএসসি আইসিটি এর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস নিয়ে। এই অধ্যায় থেকে মূলত আমরা দুটি কোশ্চেন কমন পেয়ে থাকি। প্রথমটি হচ্ছে সংখ্যা পদ্ধতি ভিত্তিক আলোচনা এবং দ্বিতীয়টি হচ্ছে ডিজিটাল ডিভাইস। সো প্রথমে আমরা যেটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সংখ্যা পদ্ধতি। সো সংখ্যা পদ্ধতি আসলে জিনিসটা কি? কোনো সংখ্যাকে প্রতীক বা অক্ষরের সাহায্যে লিখে প্রকাশ করার পদ্ধতিকে কি বলি আমরা? সংখ্যা পদ্ধতি। আর খুব সহজ ভাষায় কোনো সংখ্যাকে লিখে প্রকাশ করার পদ্ধতিকে আমরা কি বলি? সংখ্যা পদ্ধতি। সো প্রথমত আমাদের জানতে হবে যে সংখ্যা পদ্ধতিকে আসলে কয় ভাগে ভাগ করা যায়। আমরা জানি সংখ্যা পদ্ধতিকে দুই ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি এবং অপরটি হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। সো সংখ্যা পদ্ধতিকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি? দুই ভাগে। একটি হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি নাম্বার সিস্টেম যেটাকে আমরা বলি, এটা হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। সো পজিশনাল সংখ্যা পদ্ধতি আসলে জিনিসটা কি? যে সংখ্যা পদ্ধতির একটি নিজস্ব মান আছে, নিজস্ব মান বলতে কাকে বোঝায়? স্থানীয় মান আছে, তাকে আমরা কি বলি? পজিশনাল সংখ্যা পদ্ধতি। আমরা সহজে একটা উদাহরণের সাহায্য নিই। যেমন হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতির একটি উদাহরণ হচ্ছে 110। এটি একটি পজিশনাল সংখ্যা পদ্ধতি। কেন? কারণ এটা নিজস্ব বা স্থানীয় মান আছে। কিভাবে বুঝবো? এটা হচ্ছে আমাদের একক স্থানীয় অঙ্ক, এটা হচ্ছে আমাদের দশক স্থানীয় অঙ্ক এবং এটা হচ্ছে আমাদের শতক স্থানীয় অঙ্ক। সো এটা মান যদি বের করতে চাই, একক স্থানীয় অঙ্ক মানে কি? 1 × 0। দশক মানে কত? 10 ইনটু সংখ্যা কত? 1, এর জন্য 1 গুণ করব। শতক মানে কত? 100, 100 ইনটু 1। সো যদি করি, এখানে মানটা আসে 0, এখানে মান আসে 10, এখানে মান আসে কত? 100। এবার 100 এর সাথে 10 যোগ 0 যদি যোগ করি আমাদের কত সংখ্যা আসে? 110ই আসে। সো এর থেকে কি বুঝলাম? যে এই সংখ্যা পদ্ধতির আসলে নিজস্ব বা স্থানীয় একটা মান আছে। সো যে সকল সংখ্যা পদ্ধতির স্থানীয় মান আছে তাদেরকে আমরা কি বলি? পজিশনাল সংখ্যা পদ্ধতি। এবার আসি নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। যে সংখ্যা পদ্ধতির স্থানীয় কোনো মান নেই তাদেরকে আমরা কি বলি? নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। এগুলো আসলে প্রাচীন মিশরীয় সভ্যতায় ইউজ করা হতো। যেরকম হচ্ছে আমরা যদি একটা উদাহরণ নেই, যেরকম এই যে এরকম একটা সংখ্যা লিখলাম, প্রাচীন মিশরীয়রা এই সংখ্যাকে কত বলতো? যে 100। সেটার কোনো স্থানীয় মান আছে? সেটার কোনো স্থানীয় মান নেই। আমরা আরো লিখতে পারি যে আমরা হচ্ছে পরীক্ষায় এইভাবে লিখি 1, এর কোনো স্থানীয় মান আছে? কোনো মান নেই। তার মানে এগুলো হচ্ছে কি আমাদের নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। ওকে, আমরা একটা স্পষ্ট ধারণা পেলাম পজিশনাল সংখ্যা পদ্ধতি এবং নন পজিশনাল সংখ্যা পদ্ধতি নিয়ে। এবার আমরা আলোচনা করব আসলে পজিশনাল সংখ্যা পদ্ধতিকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি। সো এবার আমরা এই জিনিসটা দেখি। সো পজিশনাল সংখ্যা পদ্ধতিকে আমরা সাধারণত 4 ভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি, একটি হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতি, একটি হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতি এবং একটি হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। ওকে, তাহলে দশমিক সংখ্যা পদ্ধতি কি, বাইনারি সংখ্যা পদ্ধতি কি, অক্টাল এবং হেক্সাডেসিমাল, এগুলো সম্পর্কে এখন আমরা আলোচনা করব। সো ফার্স্টে আমরা একটা কাজ করি, একটা বক্স আঁকার চেষ্টা করি। আচ্ছা, তাহলে প্রথমে আমরা এই বক্সে কি করব? এগুলো হচ্ছে সংখ্যা পদ্ধতি। এবার এগুলো সংজ্ঞা পড়ব। সো সংজ্ঞা যদি পড়তে যাই, দশমিক আসলে সংখ্যা পদ্ধতি কি? দশমিক মানে কত বোঝায়? 10। যে সংখ্যা পদ্ধতি আসতে আসলে 10টি অঙ্ক ব্যবহার করা হয় তাকে আমরা কি বলি? দশমিক সংখ্যা পদ্ধতি। তাহলে বাইনারি সংখ্যা পদ্ধতি কি হবে? যে সংখ্যা পদ্ধতিতে আমরা দুটি অঙ্ক ব্যবহার করি তাদেরকে আমরা কি বলি? বাইনারি সংখ্যা পদ্ধতি। তাহলে অক্টাল, অক্ট মানে বোঝাইতেছে 8। যে সংখ্যা পদ্ধতিতে আমরা 8টা অঙ্ক ব্যবহার করি তাকে আমরা কি বলি? অক্টাল সংখ্যা পদ্ধতি। এবং এরপরে আছে হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। যে সংখ্যা পদ্ধতিতে আমরা 16টা অঙ্ক ব্যবহার করি তাকে আমরা কি বলি? হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। সো আমরা যদি সংখ্যাটা লিখতে চাই, আমি ফার্স্টে একটা সংখ্যা লিখলাম আর গুলো লিখলাম না। তাহলে যে সংখ্যা পদ্ধতিতে কয়টি অঙ্ক ব্যবহার করা হয়? 10টি অঙ্ক ব্যবহার করা হয়। তাকে
আমরা কি বলি দশমিক সংখ্যা পদ্ধতি। তাহলে বাইনারি কি, যে সংখ্যা পদ্ধতিতে 2টি অঙ্ক ব্যবহার করা হয়, অক্টাল 8টি ব্যবহার করা হয়, সঙ্গে এইভাবে আমরা দিয়ে দিব হেক্সাডেসিমেল, যে সংখ্যা পদ্ধতিতে 16টি অঙ্ক ব্যবহার করা হয় তাদেরকে আমরা কি বলি হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি। তাহলে এই সংখ্যা পদ্ধতিতে আমরা কয়টি অঙ্ক ব্যবহার করলাম, 10টি অঙ্ক। সো এই জিনিসটাকে আমরা কি বলি বেস বা ভিত্তি। তাহলে বেস বা ভিত্তি কি, একটা সংখ্যা পদ্ধতিতে আমরা যে কয়টা অঙ্ক ব্যবহার করি ওই অঙ্কটার সংখ্যাই কি বেস বা ভিত্তি। সো এটা যদি আমি বেস বা ভিত্তি লিখতে চাই তাহলে দশমিক সংখ্যা পদ্ধতির বেস কত, 10, বাইনারি সংখ্যা পদ্ধতির বেস 2, অক্টালের বেস 8 এবং হেক্সাডেসিমেলের বেস 16। তাহলে এবার আমরা দেখব যে আসলে আমরা দশমিক সংখ্যা পদ্ধতিতে 10টা যে অঙ্ক ব্যবহার করলাম, এবার অঙ্কগুলো কি কি। ওকে, এবার অঙ্কগুলো ব্যবহার করব আমরা। দশমিক সংখ্যা পদ্ধতিতে আমরা আগে পড়লাম কয়টা অঙ্ক ব্যবহার করি, 10টা। তাহলে 10টা অঙ্ক কি কি, 0 1 2 3 4 5 6 7 8 9। সো 10টা অঙ্ক হয়ে গেল। বাইনারিতে 2টা অঙ্ক ব্যবহার করি, 2টা অঙ্ক হচ্ছে 0 1 আর অক্টালে 8টা। তাহলে 0 1 2 3 4 5 6 7, 8টা অঙ্ক হয়ে গেল। হেক্সাডেসিমেলে আমরা কয়টা অঙ্ক ব্যবহার করি, 16টা। তাহলে কোথা থেকে শুরু হবে, 0 1 2 3 4 5 6 7 8 9। আর যে আমরা 10 লিখব, 10 এর পরিবর্তে আমাদের কি হবে, হেক্সাডেসিমেলে a, আমরা 10 লিখব না, এটা বোঝার সুবিধার্থে লিখছি। তাহলে 11 এর পরিবর্তে আমরা লিখব b, 12 এর পরিবর্তে লিখব c, 13 এর পরিবর্তে লিখব d, আর 14 এর পরিবর্তে লিখব e, 15 এর পরিবর্তে লিখব f। তাহলে আমাদের কয়টা অঙ্ক হয়ে গেল, 16টা অঙ্ক। এবার আমরা এই সংখ্যা পদ্ধতিগুলোর উদাহরণ নিয়ে আলোচনা করব। তাহলে এগুলোর উদাহরণ কি আসে, ফার্স্টে আমি দশমিক সংখ্যা পদ্ধতির একটা উদাহরণ নিয়ে যাই। সো উদাহরণ যদি লিখতে চাই, 0 থেকে 9 পর্যন্ত আমরা যে কোনো অঙ্ক ব্যবহার করতে পারবো দশমিক। তাহলে আমরা ব্যবহার করতে পারি 125। এটা কোথায় থেকে শুরু হলো, 0 থেকে 9 এর মধ্যে। নিচে আমরা কত দিয়ে দিব, এই যে এখানে 10 দিয়ে দিব। এই 10 দ্বারা বোঝাইতেছে কি দশমিক সংখ্যা পদ্ধতি। তারপর কি আসে বাইনারি, বাইনারিতে এই দুটো অঙ্কই ব্যবহার করা যায়, এই দুটো ছাড়া আমরা অন্য কোনো অঙ্ক ব্যবহার করতে পারবো না। তাহলে এই দুটো অঙ্কতে কি আছে, 0 আর 1 আছে, তার মানে আমি 1 0 1 1 যে কোনো একটা সংখ্যা দিতে পারি, দিয়ে এটার বেস কত, 2 বসাই দিলাম। এর দ্বারা আমরা বুঝলাম কি এটি একটি বাইনারি সংখ্যা পদ্ধতি। এবার আমরা অক্টালের উদাহরণ যদি দিতে চাই, 0 থেকে 7 এর মধ্যে যে কোনো সংখ্যা আমরা নিতে পারবো। আমরা ধরে নিলাম 2 6 নিলাম। এবার 0 থেকে 7 এর মধ্যে যে কোনো দুটো সংখ্যা নিছি। এবার যে এটা অক্টাল সংখ্যা পদ্ধতি, এটা আমরা কিভাবে প্রকাশ করব, এটা বেস কত 8, এই 8টা আমরা নিচে দিয়ে দেব। এটা দ্বারা বোঝা যাচ্ছে এটি অক্টাল সংখ্যা পদ্ধতি। এবার হেক্সাডেসিমেল, 0 থেকে 15 পর্যন্ত আমরা যে কোনো সংখ্যা ব্যবহার করতে পারি। আমি a ইউজ করলাম, b ইউজ করলাম, b ইউজ করে এবার কি দিয়ে দেব, এটা বেস দিয়ে দেব, বেস কত 16। এটা দ্বারা আমরা কি বুঝতেছি, এটি একটি হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি। সো আজকের পর্বে আমরা সাধারণত সংখ্যা পদ্ধতির বেসগুলো নিয়ে আলোচনা করছি, বা সংখ্যা পদ্ধতিগুলো কত প্রকার এবং কি কি সেগুলো নিয়ে আলোচনা করেছি।